নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট কপস। আজকে যে টপিকটা রইলো, যার উপরে ভিডিও বানাচ্ছি, তার টপিক নাম আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই ম্যাথ কোশ্চেন সিরিজ ছিল 2018-এর। ওই কোশ্চেনগুলো আমি এখানে কোশ্চেনগুলো লিখে রাখছি পিডিএফ থেকে, ওইগুলো এখন সলভ করব। তো যাতে তোমাদেরকে আইডিয়া হয়ে যায় যে কোশ্চেনগুলো কীরকম আসে, আমি এইগুলো সবার সলিউশনগুলো দিব। আর তোমাদেরকে একটা বলা ছিল, যদি এটা মক টেস্টের মতন তুমি দিতে পারো, যেতে টাইম থাকবে না, কিন্তু কি আছে, তুমি সলিউশনটা নিজের থেকে কোশ্চেন দেখে সলভ করবা, আর পরে অ্যান্সারটা আমার সাথে ম্যাচ করাবা, ঠিক আছে, যাতে তোমারও প্র্যাকটিস। তো না করে ভিডিওতে চালু করি। প্রথম কোশ্চেন যা আছে তার লেখা আছে, দ্য প্রেজেন্ট এজ অফ 3 person in proportion 4:7:9. 8 years ago, the sum of their ages was 56. Find their present age in years. তাহলে কোশ্চেনটা বলতেছে যে এখন প্রেজেন্ট এজের যা রেশিও আছে ওটা আছে 5:7:9, ঠিক আছে। আর 8 বছর আগে টোটাল সাম কত ছিল 56, তো এখন প্রেজেন্ট এজ কত আছে সেটা বলতেছে। তো রেশিও দেওয়া আছে 4:7:9। টোটাল রেশিও কত চলে আসবে, যদি সবাইকে এক্স ধরে রাখি, তাহলে 7, 4 + 9 কত হবে তোমার, 11 + 9 20, সাপোজ 20 এক্স ধরলাম। আর এখানে 8 বছর আগের কত ছিল সাম 56, তো 8 বছর আগে কত বয়স হবে 4x - 8, এটার থেকে 8 বছর কম থাকবে, এর থেকে 8 বছর কম, এর থেকেও 8 বছর কম, ঠিক আছে। তাহলে কত হয়ে যাবে 4x - 8, 7 থেকে 3টা 8 8 8, তিনটা থেকেই বছরটা কম হয়ে যাবে। তাহলে কত কম হবে, টোটাল 20x আছে, মাইনাস কত হয়ে যাবে 24, এইটা হয়ে যাবে ইকুয়াল টু 56। কেন কি 8 বছর আগে ওদের বয়স কত ছিল 56 বছর, ঠিক আছে, সাম। তাহলে 20x কত হয়ে যাবে 56, এদিকে আছে প্লাস হয়ে যাবে 56 + 24 হয়ে যাবে তোমার 80, আর এক্সের ভ্যালু কত হয়ে যাবে 80/20, অ্যান্সার চলে আসবে তোমার 4। মানে এক্সের ভ্যালু 4 আছে, তাহলে 4x যদি আসে 7x আছে আর 9x আছে, তাহলে ভ্যালু কত হয়ে যাবে 4x 4 × 4 16 28:36। তো আমাদের অ্যান্সার কী চলে আসবে 16:28 যদি কোনো অ্যান্সারগুলো যদি তোমরা না বুঝতে পারো সলিউশনটা, তাহলে আমার কমেন্ট সেকশনে জানাবো, আমি এখানে বুঝাই দেবো। আর মেন কেস আমি এখানে বেশি ভালো করে বুঝাচ্ছি না, কেন কি এটা তোমার প্র্যাকটিসের জন্য আছে, খালি এক্সাম কোশ্চেনগুলো শো করতেছি কীরকম কোশ্চেনগুলো আসে, এইগুলো টাইপের কোশ্চেনগুলো তুমি যাতে প্র্যাকটিস করতে পারো ফর দ্য কামিং এসআই এক্সাম, যেটা ডিসেম্বরে হবে। এই জন্য আমি যত বুঝতে পারতেছি, তোমায় সবাই যা আসো সবার বেসিকগুলো ক্লিয়ার আছে, এই জন্য আমি ডাইরেক্ট কোশ্চেনগুলো সলভ করতেছি, মানে সলিউশনটা প্রোভাইড করে দিচ্ছি, বুঝাচ্ছি না কেন বেশি। চলো নেক্সট কোশ্চেন। তাহলে এ ক্যান ডু a work in 10 days, B can do in 12 days and C in 15 days. তো কোশ্চেনে কি আছে, এ করে 10 দিনে কোনো কাজ, বি করে 12 দিনে, সি করে 15 দিনে। তো they started doing the work after 2 days of starting the work, A left and B 4 days before completion, C left the work. In how many days work was finished? বলতেছে কি কাজ করার 2 দিন পরে এ ছেড়ে দিয়েছে কাজটা, আর কাজ শেষ হওয়ার 4 দিন আগে সি ছেড়ে দিয়েছে কাজ। মানে আগে বের করিনি টোটাল কাজটা কী আছে, টোটাল কাজ বের করার জন্য কী করবো আমরা, এলসিএমটা বের করে নিব। তো এলসিএম আসবে এখানে তোমার 15 30 60 আসবে তোমার। আর সবার এফিসিয়েন্সি, 10-এর এফিসিয়েন্সি কত আছে, এর এফিসিয়েন্সি মানে 6 কাজ করবে, এটা 12 5 = 60 and 15 4 = 20। টোটাল এফিসিয়েন্সি আছে, এর এফিসিয়েন্সি 6, বি এর 5, সি এর 4, টোটাল এফিসিয়েন্সি কত চলে আসবে 15। মানে একদিনে এরা কত কাজ করে নিবে 15, টোটাল কাজ কত আসে আমাদের 60টা। আর তো বলতেছে 2 দিন পরে কী হবে, এ ছাড় দিবে কাজ। 2 দিনে কত কাজ হয়ে যাবে 2 × 15 = 30টা কাজ হয়ে যাবে, বাঁচলো কত 30টা। এখন তারপর লাস্টে কী আছে, সি কাজ ছাড়িয়ে দিচ্ছে কখন 4 দিন আগে, কাজ কমপ্লিট হওয়ার 4 দিন আগে ছাড়তেছে। তার মানে কি কাজটা করতেছে কি এখন অবধি, এ তো ছাড়িয়ে দিছে, বি করতেছিল, সি করতেছিল, তার মানে সি ছাড়িয়ে দিচ্ছে 4 দিন আগে। তো কে করছে 4 দিন কাজ, 4 দিনে কত কাজ করছে বি,
একদিনে 5টা করে, 4 দিনে কত হবে, 4 গুণ 5 তো 20, মানে টোটাল 50টা কাজ হয়ে গেছে। কয় দিনে? 2 আর 4, 6 দিনে। 6 দিনে 50 কাজ হয়েছে, আর 10টা কাজ বেঁচে আছে। এই কাজটা কে করবে? এটা করবে তোমার বি প্লাস সি মিলায়, কেন কি স্টার্টিংয়ে ছাড়িয়ে দিয়েছিল 4 দিন আগে কে কাজ করতেছিল? বি সি, কেন কি ছিল না। তো বি আর সির এফিসিয়েন্সি কত আছে? 5 4 9। টোটাল কাজ কত দিন হয়েছে? 10/9। এটা ডিভাইড হবে না, তাহলে এখানে 6 প্লাস 10/9 টোটাল হয়েছে 9 6 54 প্লাস 10/9 ইকুয়াল টু হয়ে যাবে 64/9। এই যে 64/9 আমাদের রাইট অ্যান্সার হবে। বুঝতে পারলা? নেক্সট আছে আমাদের হাউ মাচ টাইম উইল বি টেকেন বাই আ 100 মিটার লং ট্রেন মুভিং এট স্পিড অফ 30 km/h টু পাস আ মেন স্ট্যান্ডিং এট এ স্টেশন। মানে একটা ট্রেন আছে যার লেন্থ আছে 100 মিটার, তার স্পিড কত আছে? 30 মিটার/h। বলতেছে একটা লোক দাঁড়ায় আছে স্টেশনে, তাকে পার করার জন্য কত সময় লাগবে। তো আমরা কি জানি? টাইমের ফর্মুলা কি আছে? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত আছে? 100। কেন কি ওই লোকটাতে দাঁড়ায় আছে, ও তো পার করতে সময় লাগবে না, কিন্তু ট্রেনটা কি আছে? লম্বা আছে না, ট্রেন এখান থেকে এখানে কত আছে? 100 মিটার আছে। তো পার করার জন্য ট্রেনটা পুরোপুরি পার করবে ওকে, ট্রেনটা কী করবে? পুরোপুরি ওকে পার করবে, তো সময় লাগবে। ওই সময়টা ডিস্টেন্স কত পার করবে? 100 মিটার। ওই ডিস্টেন্স 100 মিটার পার করার জন্য কত সময় লাগবে? ওটাই বের করতে হবে। তো 30 কিলোমিটার। তো অ্যান্সার কী আছে? সেকেন্ডে। তো সবাইকে আমাদের কি মিটার আর সেকেন্ডে চেঞ্জ করতে হবে। তো 1 কিলোমিটার কত মিটার হয়? 1000 মিটার। কিলোমিটারটা আবার উপরে চলে যাবে। 1 ঘন্টা কত সেকেন্ড হয়? 60 ইন্টু 60, 360 সেকেন্ডস। তো জিরোগুলো ক্যান্সেল করি, 3 একটা জিরো একটা জিরো, এখানে 3 1 যা 3 2 যা, আর 2 6 যা কত হয়? 12 সেকেন্ড। তাহলে অ্যান্সার কত আসবে? 12 সেকেন্ড। নেক্সট কোশ্চেন আমাদের আছে নম্বর 4, আর ট্যাপ ক্যান ফিল। এইখানে আমি বলে দিচ্ছি, যত ম্যাথের কোশ্চেনগুলো ছিল, মানে আমাদের যে এক্সাম পেপারে যা থাকে, কোশ্চেন পেপারে কী থাকে, মানে কি ওইখানে র্যান্ডমলি দেওয়া থাকে। তো আমি কী করছি, ওইখান থেকে যত ম্যাথের কোশ্চেনগুলো খালি আছে ওইগুলো খালি বের করে লিখে নিচ্ছি এখানে, যাতে আমাকে খুঁজতে না হয় বারবার, আর আমি এক জায়গা হয়ে যায়। ঠিক আছে? তো এখন আরেকটা কথা ছিল কি, তোমরা ভিডিওটা অ্যান্সার মানে সলিউশন আসার আগে ভিডিওটাকে পজ করো আর সলভ করার চেষ্টা করো। ঠিক আছে? যদি পারো ভালো, যদি না পারো তাহলে আমার এখান থেকে দেখে নাও, বুঝে নাও। মেন আমার মোটিভটা যে আছে এই ভিডিও বানানোর জন্য, কি যাতে তোমরা এই সলিউশনটা এক জায়গায় পাই যাও, তোমাদেরকে সার্চ করতে হবে না। তো নেক্সট কোয়েশ্চেন আছে আমাদের, আর ট্যাপ ক্যান ফিল আ ট্যাঙ্ক ইন 6 আওয়ার। 6 ঘন্টা একটা ট্যাঙ্কে একটা কল আছে ভরে দেয়। আধা ঘন্টা পর 3টা আরও সেরকমই ট্যাপ মানে কলটা খুলে দেওয়া হয়েছে। এখন জিজ্ঞাসা করতে হবে টোটাল কত টাইম লাগবে ট্যাঙ্কটা ভরতে। তো সাপোজ ট্যাঙ্ক আছে, আমি ভাবি নিচ্ছি যে ট্যাঙ্কের ক্যাপাসিটি দেওয়া নেই, এখানে কত লিটারের ট্যাঙ্ক আছে ওটা দেওয়া নেই। আমি সাপোজ নিচ্ছি ট্যাঙ্কটা কত লিটার আছে? 60 লিটারে। তো যদি একটা ট্যাপ 6 ঘন্টায় পুরো ট্যাঙ্কে ভরতেছে 60 লিটারে, তো 1 ঘন্টায় কত ভরবে? 60/6 10 লিটার ভরতেছে, তাই না? মানে 1 ঘন্টায় কত কাজ করতে? 1 ঘন্টায় 10 লিটারের কাজ করতে, তো 3 ঘন্টা কাজ করছে। মানে অর্ধেকটা কী করছে? অর্ধেকটা ও ভরে দিচ্ছে, মানে 30 লিটার ও ফিল করে দিচ্ছে একটা কল। মানে অর্ধেকটা করতে কত সময় লাগবে? 3 ঘন্টা লাগবে। 3 ঘন্টায় অর্ধেকটা ফুল করে দিবে, হাফ ভরে দিবে। আর 4টা যা কল আছে তার এফিসিয়েন্সি কত হবে? 1 ঘন্টা একটা কলের এফিসিয়েন্সি 10 লিটার, 4টা কলের কত হবে? 4 ট্যাপ ইকুয়াল টু 40 লিটার, তাই না? 1 ঘন্টায় এত জল ভরবে, কিন্তু বাইচে আছে কত লিটার? 30 লিটার ভরতে হবে। আরও কত বাইচে আছে এখানে? 30 লিটার বাইচে আছে। 30 লিটার ভরার জন্য কত এফিসিয়েন্সি কাজ? 4টা কলের এফিসিয়েন্সি কত আছে? 40। তো এখানে ছিল 3 ঘন্টা প্লাস 30/40। এটা সলভ করবো, কত আছে? 4 3 2, 3 ঘন্টা। আর এটাকে যদি আমি মিনিটে চেঞ্জ করি এই আওয়ারকে,
তো ইন্টু 64 15 যা 15 3 যা 45 মানে 3 আওয়ার আর 45 মিনিট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। 2 men 3 boys can do a piece of work in 10 days। যদি তুমি না বুঝো তাহলে ভিডিওটাকে পজ করে আবার এটাকে রিপিট মানে রিভাইন্ড করে দেখতে পারো। ঠিক আছে, আর স্পিডটা তোমার হিসাবে কম বেশি করতে পারো। নেক্সট 2 men and 3 boys can do a piece of work in 10 days। ঠিক আছে, 3 men and 2 boys can finish it in 8 days। Number of days taken by 2 men and 1 boy to finish the work will be, মানে কি দুইটা ম্যান প্লাস 3টা বয় একটা কাজ করতেছে কয় দিনে, 10 দিনে কোনো কাজ করতেছে। আর সেম কাজ করতেছে 3টা ম্যান প্লাস 2টা বয় কয় দিনে, 8 দিনে। এইগুলো কোশ্চেনে কি থাকে, প্রথমে ম্যান আর বয়ের রেশিওটা বের করতে হয়। তো রেশিওটা বের করবো আমরা 10 to the 20 men plus 30 boy equal to 24 men plus 8 to the 16 boys। তো সলভ করলে কত আসবে আমাদের, 14 বই এদিকে চলে আসে, মাইনাস করলে এদিকে চলে আসে 4 men। ঠিক আছে, আর বয় বাই ম্যান কত আছে, 4/14 ইকুয়াল টু 2/7 বা বলতে মানে বলতে চাচ্ছি তো 14 মেন, তো এখানে কি আছে 7 বয়েজ ইকুয়াল টু 2 মেন, মানে 2 মেনের ইকুয়াল টু কি আছে 7 বয়েজ। ঠিক আছে, এটা যদি রেশিও আছে। তারপরে এখন আরও কি বলতেছে এখানে, কি 2টা মেন 1টা বয় কত কাজ করবে। এখন আরেকটা কী হয়ে যাবে, এখানে যাওয়া হচ্ছে না, তো এখানে জায়গা বানিয়ে দিই আমি। এখন রেশিও কত বের হয়ে গেছে আমি এখানে সাইডে লিখে নিই, 7 বয় ইকুয়াল টু 2 মেন। এখন আরও তো কাজটা কি আছে, কাজ যত আছে সব সেম আছে। তাহলে আমরা যদি আবার লিখি 2 মেন প্লাস 3 বয় ইন্টু 10 ইজ ইকুয়াল টু 2 মেন প্লাস 1 বয়। এটা তো বের করতে বলছে কয় দিনে কাজ করবে, কয় দিনে করবে জানি না, সাপোজ x দিনে কাজ করবে। ঠিক আছে, তো এদের রেশিও আছে 2টা মেন বরাবর কি আছে 2 মেন ইকুয়াল টু 7 বয়। তো এখানে কি লিখবো 7 বয় প্লাস 3 বয় ইন্টু 10 ইকুয়াল 2 মেনের জায়গায় কি লিখতে পারবো আমি 7 বয়েস। রেশিওটা ছিল এটাই, বয় 7 3 10 বয় ইন্টু 10 ইকুয়াল টু 8 বয় ইন্টু এক্স। বয় বয় ক্যান্সেল হয়ে যাবে, আর 10 ইন্টু 10/8 ইকুয়াল টু এক্স। 5 4 2 5 5 5 25 25/2 কে কি লিখতে পারবো 12 1/2। তো 12 1/2 ডেজ আমাদের অ্যান্সার চলে আসবে, মানে এক্স কয়দিনে কাজ করে নিবে এরা 12.5 ডেজে কাজটা করে নিবে কমপ্লিট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আছে আমাদের, দ্য এসসিএফ এন্ড এলসিএম অফ 2 নাম্বার both greater than 13 are 13 and 273 respectively, then the sum of the number are। এখানে বলতেছে এসসিএফ আর এলসিএম দুইটা নাম্বার কি আছে 13 থেকে বড় আছে, যার এলসিএফ এলসিএম কোথায় আছে আমরা কি জানি, এলসিএম ইন্টু এসসিএফ হয় তো এরকম। আচ্ছা, তো এটার হয়ে যাবে গ্রেটার দেন 30 আছে, তো নাম্বারগুলো কি হবে, প্রথম নম্বর কি হবে, একটা নম্বর হবে 13x, কেন হবে 13x, এটার নম্বর হবে 13y, কেন হবে আমি বুঝে যাচ্ছি। এসসিএফ মানে কি হয়, এসসিএফ মানে এসসিএফ ইন দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে কমন এই যে 13 আছে এই দুইটাতেই কমন থাকবে। ঠিক আছে, আমি সাপোজ করি না একটা নম্বর আছে 13x, এটা আছে 13y, তো আমরা কি জানি 13 প্রোডাক্ট অফ নম্বর ইকুয়াল টু ইটস এসসিএফ ভার্সেস এলসিএম। এসসিএফ কত আছে 13 ইন্টু 273, এটা তো আমার মনে হয় তোমাদের জানা আছে, এটাই সলভ করবো। 13 ক্যান্সেল হবে, 13 1 যা
13 2 যে 26 1 3 1 যে 21 তার মানে এক্স ইন্টু ওয়াই এর ভ্যালু কত আছে 21। এখন কোশ্চেনে কি বলছে দুইটাই নাম্বার কি আছে 13 থেকে বড় আছে। আমাদের একটা নাম্বার আছে 13x আছে, একটা নাম্বার আছে 13y। তো 21 কিভাবে আমরা করব যাতে আমাদের অ্যান্সারটা আসে। তো এইখানে হয়ে যাবে 7 ইন্টু 3 হবে, আর এটা কি হতে পারবে 21 ইন্টু 1, এগুলো ওর ফ্যাক্টর আছে। কিন্তু 1 তো হবে না, যদি 1 দিয়ে ইন্টু করি 13কে তাহলে কি হবে এই নাম্বারটা 13 হয়ে যাবে, কিন্তু কোশ্চেন বলতেছে 13 থেকে বড় থাকবে দুইটাই নাম্বার। তাহলে আমি কি ইন্টু করবো 13 13 ইন্টু 7, এটা হলো 13 ইন্টু 3। 13 7 কত হবে 91, 13 3 কত হয়ে যাবে আমাদের 39। ঠিক আছে, 1 এড করলে কত হবে 13 ইন্টু 1 কত হবে 13, এটা নট পসিবল। তো এই দুটা হবে ক্যান্সেল, এইটা আমরা ইউজ করতে পারবো 91। এখন কি বলতেছে দ্য ফাইন্ড দ্য সাম অফ দ্য নাম্বার, সাম অফ দ্য নাম্বার কত হয় মানে অ্যাড করে দেবো 9 1 10 0 1 কেরি 9 10 আর 3 13, তার আনসার কত চলে আসবে 130। নেক্সট কোশ্চেন দেখি, এখানে দিচ্ছে on dividing 53628 by a certain number the question and the remainder are 76 and 536 respectively, find the divisor ফাইন্ড করতে বলতেছে। তো আমরা কি জানি, আমরা ছোট ক্লাসে পড়ছি কি যার নাম্বার আছে ডিভিডেন্ড যা আছে ইকুয়াল কি হয় ডিভাইজার ইন্টু কোশ্চেন্ট। কোশ্চেন্ট কত আছে আমাদের 76 প্লাস রিমাইন্ডার কত 536। তো এটা বের করতে আমাদেরকে, তো আমরা কী করবো সলভ করবো এটাকে এদিকে যাবে মাইনাস হয়ে যাবে 536 মাইনাস হবে কত আসবে 29034 ইকুয়াল টু ডিভাইজার ইন্টু 76। এভাবে এটা দিয়ে ডিভাইড করতে হবে, তার মানে 43092 কে আমরা ডিভাইড করবো 76 দিয়ে। তো 76 দিয়ে ডিভাইড করলে 5 যে কত হবে 5 দিয়ে করি 76 ইন্টু 5 5 30 0 3 ক্যারি 5 7 30 6 38 380 মাইনাস 0 মাইনাস, ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে 0 13 থেকে 5 5 0 কত আছে 9। তো এখানে আমার 76 অ্যাড করি আবার 6 7 15 1.56 কত দিয়ে 6 দিয়ে মাইনাস করলে কত আসবে 3 5 কত আছে 2। তো আবার 76 অ্যাড করে দেখি 612 2 এগাতে 5 12 13 1, হ্যাঁ তো কত দিয়ে 7 দিয়ে 532 ক্যান্সেল। অ্যান্সার কত আছে আমাদের 567। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমাদের আছে আমাদের টি ওয়ার্থ রুপিস 126 কেজি, একটা চায়ের দাম আছে 126 কেজি 135 টাকা পার কেজি, অ্যান্ড আরেকটা ভ্যারাইটি আছে ওটা কত ভ্যারাইটির দাম আছে ওটা জানা নেই, রেশিও কত আছে 1:1:2। তো মিক্সচার ইজ ওয়ার্থ 153 কেজি, দ্য প্রাইস অফ দ্য থার্ড ভ্যারাইটি পার কেজি ওয়াজ। তো থার্ড ভ্যারাইটি যা আছে ওটার দাম কত ছিল, তিনটা মিলায় কত দাম হয়ে গেছে 153 পার কেজি। তো এখানে আমরা একটা জিনিস করতে পারি 126 টাকা কয় কেজি মিলাইছে 1 কেজি প্লাস 135 টাকা কয় কেজি মিলাইছে 1 কেজি প্লাস 3 নম্বর যে ছিল ওটা কত মিলাইছে জানি না, ইন্টু কত মিলাইছে ওর 2। এই চারটা মিলায় কত দাম হয়েছে 153, কয়টা মিলেছে 1 কেজি 1 কেজি আর 2 কেজি, কত কেজি হয়ে গেছে 4 কেজি। এখন এটা সলভ করবো 126 135 কত হয়ে যাবে 6 5 11 3 5 6 1 3 না 2 2 হবে 261 প্লাস 2x ইকুয়াল টু 4 দিয়ে ইন্টু হয়ে যাবে 4 3 12 1 কেরি
4 5 যা 21, 2 ক্যারি 4 1 যা 4 5 6 612 2x কত হয়ে যাবে 612 মাইনাস 261 কত হবে 1 11 দিয়ে 6 গেলে 5 বসবে 5 দিয়ে 351 x এর ভ্যালু কত হবে ডিভাইড বাই 2 1 যা 2 1 7 যা 14 1 0 5 যা 10.10 5 যা 170.5 170.5 এটা চলে আসবে আমাদের x এর ভ্যালু নেক্সট কত কয় টাকার দামে মিলা ছিল এই তো ইনটু 2 নেক্সট কোশ্চেন যাচ্ছে আমাদের ইন এক্সামিনেশন 70% of the candidate failed in Bengali and 80% in English এক্সামিনেশন কত ফেল হয়ে গেছে 70% ফেল হয়ে গেছে বেঙ্গলিতে ইন বেঙ্গলি and 80% in English 80% ফেল হয়েছে ইংলিশে 5% দুইটাতে ফেল হয়েছে আচ্ছা মানে এটা হয়ে গেছে 17% এটা হয়ে গেছে 18% আর 5% দুইটাতে হয়েছে মানে বেঙ্গলিতে খালি শুধু বেঙ্গলিতে কয়জন ফেল হয়েছে 17 মাইনাস 5 12 জন 12% এখানে কত ফেল হয়েছে 18 মাইনাস 5 13% আর 5 জন দুইটাতে ফেল হয়েছে 12% 13% 5% কত হবে টোটাল 12 13 25 আর 5 30% স্টুডেন্ট টোটাল ফেল হয়েছে একটা সাবজেক্টে বা দুইটা সাবজেক্টে ফেল হয়েছে এখানে জিজ্ঞাসা কি করতেছে দ্য পার্সেন্টেজ অফ দোজ হু পাস ইন দ্য বোথ দ্য সাবজেক্ট ইজ দুইটা সাবজেক্টেই পাস হয়েছে কত টোটাল পার্সেন্ট কত থাকে 100% মাইনাস 30% চলে আসছে আমাদের 70% 70% স্টুডেন্ট কি আছে দুইটা সাবজেক্টেই পাস করছে number D option right question number 10 find the length of the bridge which a train 130 meter long and traveling with itna can cross in 30 seconds তো বলতেছে একটা ব্রিজকে পার করবে ট্রেন আর ট্রেনের লেন্থ কত আছে 30 মিটার আর স্পিডেতে আছে ডিস্টেন্স বের করতে বলে ইন 30 সেকেন্ড 30 সেকেন্ডে তো স্পিডে বের করতে ডিস্টেন্স কত আছে তো ব্রিজের ডিস্টেন্স কত হবে তো ডিস্টেন্স ইন্টু স্পিড ইন টাইম স্পিড কত আছে 45 এটা মিটার পার সেকেন্ডে চেঞ্জ করতে হবে ইন্টু 1000 বা 60 ইন্টু 60 ইন্টু কত 30 কেন ডিস্টেন্স ইন্টু স্পিড ইন্টু টাইম 0 0 ক্যান্সেল 3 1 যা 3 2 যা 250 3 2 2 3 যা 25 3 1 যা 3 15 যা কত বাজলো 25 ইন্টু 15 তো 25 ইন্টু 15 কত আসবে আমাদের 5000 5 2 carry 5 10 11 12 375 অপশানে তো নাই কিন্তু ট্রেনের যা কোশ্চেনগুলো থাকে ওইখানে কী আছে ট্রেনটা ব্রিজ পার করতেছে সাথ সাথ ওই নিজের ডিস্টেন্সটাও পার করতেছে তো এই ডিস্টেন্সটা ওইখান থেকে কী করতে হবে মাইনাস করতে হবে তাহলে আমরা কি পাই যাব ট্রেনের মানে ব্রিজের ডিস্টেন্স তো ব্রিজের ডিস্টেন্স কত আছে 245 টোটাল কত ডিস্টেন্স কভার করতে আছে মানে ব্রিজ আছে এখান থেকে এখানে কিন্তু ট্রেন তো আছে লম্বা ট্রেন ব্রিজে দিয়ে আসবে ব্রিজকে পারও করবে মানে নিজের ডিস্টেন্সটাও পার করতেছে নিজের ডিস্টেন্সও লাগবে না মেন আমাদের কী লাগবে ডিস্টেন্স অফ দ্য ব্রিজ তো ডিস্টেন্স অফ ব্রিজ আমরা বের করে নিচ্ছি নেক্সট কোশ্চেন কী আছে আমাদের নেক্সট কোশ্চেন আছে দ্য সাম অফ মানি মানে একটা কোনো মানি আছে টাকা আছে তাকে কি সিম্পল ইন্টারেস্ট লাগিয়েছে তো 3 গুণ হয়ে গেছে রেট কত আছে 5% তো বলতেছে টাইম কত লাগছে 3 গুণ হইতে মানি কত ছিল সাপোজ প্রিন্সিপাল কত ছিল এক্স হয়ে গেছে কত 3x কয় বছরে জানি না কিন্তু রেট কত আছে 5% তা আমি কি জানি এই যে 3% আছে এখানে কি আছে প্রিন্সিপাল আছে আর ইন্টারেস্ট কত আছে 2x আছে হ্যাঁ কি না এটা আছে আসল টাকা আছে এটা কি আছে সুদ আছে আসল টাকা তা আমরা কি জানি ফর্মুলা ইন্টারেস্ট কত আছে 2x ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু রেট ইন্টু টাইম জানা নেই বাই 100 এটা সলভ করবো এক্স দিয়ে এক্স ক্যান্সেল হয়ে যাবে 5 1 যা 520 যা 20 ইন্টু 2 ইজ 40 ইকুয়াল টু টাইম তো টাইম কত আছে আমাদের কত বছর লাগবে 40 বছর লাগবে টাকাকে মানে আসলকে 3 গুণ হতে
at the rate of 5%. Next question, the ratio of the number of boys and girls in school is 3:2. মানে রেশিও অফ দ্য নাম্বার অফ বয় অ্যান্ড গার্ল স্কুলে কত 3:2 আছে। 20% ছেলে থেকে আর 30% গার্লস থেকে কারা কী আছে স্কলারশিপ আছে ওদের কাছে। তো কত পার্সেন্ট স্টুডেন্টের কাছে স্কলারশিপ নাই। তো কত স্টুডেন্টসে দেওয়া নেই রেশিও দেওয়া আছে সাপোজ 3:5। তো আমি কী করছি ভাবছি যে টোটাল ভাবি নিলাম 500 স্টুডেন্ট আছে। তো বয়স কত আছে গার্লস কত আছে, তো বয়স কত হয়ে যাবে 300 হয়ে যাবে, গার্লস 200 হয়ে যাবে। এখানে 20%, তো 20% স্কলারশিপ আছে। 300 20% কত হবে 60 হবে। এর 20% এর 30% সরি গার্লসদের কত আছে 30% আছে। 3 2 6 তো 60, ঠিক আছে। 10% কত হবে 20, 30% কত হবে 20 × 3 60, ঠিক আছে। ষাটটা কত হয়েছে 120। 120টা স্টুডেন্টের কাছে আছে স্কলারশিপ, কয়টা স্টুডেন্টের কাছে নেই 500 দিয়ে মাইনাস করবো 0 8 3, ঠিক আছে। 380 স্টুডেন্ট কাছে স্কলারশিপ নেই। পার্সেন্টেজ বের করতে বলছে 380 বাই টোটাল স্টুডেন্ট 500 মানে 100 0 ক্যান্সেল 5 7 যা 35 30 5 6 যা, তো কত পার্সেন্ট আছে 76% স্টুডেন্ট আছে টোটাল যাদের কাছে কি নাই স্কলারশিপ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আছে আমাদের কি